হ্যাঁ ভাবি। তোমাকে যে একটু স্টেশনে যেতে হবে ভাইয়া, আমার ছোট বোন আসছে অ্যাডমিশন কোচিং করতে। ও তো ঢাকার কিছুই চেনে না, ওকে হোস্টেলে তুলে দিতে হবে। হ্যাঁ ভাবি, আমি জানি, ভাইয়া আমাকে সকালে সব বলে দিয়েছে। ও, তাহলে তো ভালোই হলো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ো। ঠিক আছে ভাবি, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি। কিন্তু ভাবি, আমি ওকে চিনবো কিভাবে? ও আমাকে ফোন করেছিল, ও 2 নম্বর প্ল্যাটফর্মে আছে, ওর নাম রিয়া। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে। আরে আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি একাই হোস্টেলে উঠে যেতে পারবো। অ্যাডমিশনের জন্য ঢাকা আসছি, 3 মাস চিল করবো, তারপর আবার বাড়ি। আমি একাই সবকিছু হ্যান্ডেল করতে পারবো। এক্সকিউজ মি, আমি যদি ভুল না করি তুমি রিয়া, রাইট? ভাই একটু ফোনটা রাখ করতে, খাবার দাবার বলো না। তোমার বাড়ি নওগাঁ জেলায়, ঢাকায় এসেছে অ্যাডমিশন কোচিং এ ভর্তি হওয়ার জন্য। নিশ্চয়ই তোমার আপু বলেছে তার একমাত্র হ্যান্ডসাম দেবো তোমাকে স্টেশনে নিতে আসবে, আর তার হ্যান্ডসাম দেবই হচ্ছে আমি। ও আমাকে নিতে আসছো, হোস্টেলে রাখবা তাই না? তো এত দেরি হলো কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি? আর আমাকে চিনলে কিভাবে? এটাই তো ট্যালেন্ট বিআইন সাহেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকে দেখে বোঝা যাচ্ছে অনেক ট্যালেন্ট। জীবনে কখনো না দেখেও তোমাকে চিনে ফেলেছি। এমন ট্যালেন্টেড বিআই কোথায় পাবা তুমি? না না না, সম্ভবই না, তোমার মতো ট্যালেন্টেড বিয়ে কোথায় পাবো বলো? তো চলো আমাকে কোথায় নিয়ে যাবে, চলো। কেন হোস্টেলে? ভাইয়া তো সবকিছু রেডি করে রেখেছে, আর তোমাকে পৌঁছে দেয় আমার কাজ। হ্যালো আপু, কই তোমার দেবর? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বলিস কি, ও এখনো পৌঁছায়নি? আচ্ছা আরেকটু ওয়েট কর, হয়তো কাছাকাছি চলে গেছে, আমি এখনই ওকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ও, ছেলের ফোনটাও ফিরে গেছে। এই তো প্রায় চলে আসি, আর একটু হাঁটলে সামনেই তোমার হোস্টেল। হেঁটে হেঁটেই যাবো? একটা রিক্সা ডাকো। আর ব্যাগগুলোকে আমাকে একাই বহন করতে হবে? কেমন বেয়াই তুমি? বেয়াইনের কিভাবে সেবা যত্ন করতে হবে কিছুই জানো? সেটাই তো, আমিও কি বোকা। আসলে তোমার সাথে আমার প্রথম দেখা তো, আমি অনেক নার্ভাস। দাও দাও, তোমার ব্যাগটা দাও, আর এটাও দাও। আরে এটা লাগবে। আরে দাও, সমস্যা নেই। দাঁড়াও আমি রিক্সা দেখি। এই রিক্সা, 4 নম্বর সেক্টর গার্লস হোস্টেল যাবেন? এই দাঁড়াও, তোমার কি মনে হয় আমি জার্নি করে আসছি না? আমার ক্ষুধা লাগেনি? কই রেস্টুরেন্টে নিয়ে যাবার, তুমি ডিরেক্টলি আমাকে হোস্টেলে নিয়ে যাচ্ছ। কমন সেন্সের তো অভাব কেন তোমার? ও আচ্ছা, তোমার তো ক্ষুধা লাগার কথা। আসলে আমি বাসা থেকে খেয়ে আসছি তো, আমার ক্ষুধা লাগেনি। আচ্ছা চলো তাহলে রেস্টুরেন্টে যাই। তাহলে চলেন রেস্টুরেন্টে যাই। আপু, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি পুরো ঢাকার শহর, তোমার দেবর এখন এসে পৌঁছালো না। বলিস কি, ও এখনো পৌঁছায়নি? তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস? ও তো অনেকক্ষণ আগে বেরিয়েছে। ঢাকা শহরে যা জ্যাম, অথবা জ্যামে আটকা পড়ে আছে। তুই আরেকটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। এই কি হবে বলো? পিজা পাস্তা চাউমিন স্যুপ সব।
আচ্ছা কিছু খাবার পার্সেল করে দিচ্ছি। হোটেলে গিয়ে কি খাবে না খাবে, এমনি জার্নি করে আসছে অনেক ক্লান্ত, পার্সেল করে দিচ্ছি। আরে না, দরকার নেই, পার্সেল লাগবে না। আচ্ছা ভাবিকে একটু ফোন দাও তো, না হলে ভাবি টেনশন করবে। তুমি ভাবিকে ফোন দিয়ে বলো যে আমি মিরাজের সাথে আছি, ভালো আছি। আমার ফোনটা বাসায় ফেলে আসছে। ফোন দিতে হবে? আচ্ছা বাদ দাও না, ফোন দেওয়ার কি দরকার? আরে না দাও, না হলে টেনশন করবে। হ্যালো ভাবি। এই তুমি ভাবি বলছো কেন? তোমার তো আপু হয়। ও হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ আপু, আমি মিরাজের সাথেই আছি, ঠিক মতো পৌঁছেছি। না না, এখন আর বাসায় যাবো না, হোস্টেলেই চলে যাবো। দাও আমার কাছে দাও তো, আমি একটু ভাবির সাথে কথা বলি। ও তুমি ব্যস্ত, পরে কথা বলবা? আচ্ছা ঠিক আছে, আপু ব্যস্ত, পরে কথা বলবে। জানো, তুমি অনেক সুন্দর। আচ্ছা আমার ভাইয়ের বিয়েতে আসো না কেন? তোমাকে তো দেখলাম না। আমার তো পরীক্ষা ছিল তাই। আচ্ছা সব বাদ দাও, আমরা তো ভালো বন্ধু হতে পারি, তাই না? আমরা তো অলরেডি বিয়ে বিয়ে, এটা কি ফ্রেন্ডশিপের চেয়ে কোনো অংশে কম নাকি? আচ্ছা তোমার ফেসবুক আইডিটার নাম কি? আরোহী মিম লিখে সার্চ দিলেই পাবা। এই তোমার নাম না রিয়া? রিয়া? ও হ্যাঁ, রিয়া তো আমার ডাক নাম, এটা হচ্ছে আমার ফেসবুকের নাম। ও, ফেসবুকে অবশ্য সবাই আলাদা আলাদা নাম দেয়। আমার অবশ্য ডাক নাম মিরাজ, আমার ফেসবুক আইডির নাম রোমান্টিক বয় মিরাজ। এটাই হচ্ছে তোমার হোস্টেল। আর শোনো, একা একা কোথাও বের হয়েও না, এলাকার লোকজন কিন্তু ভালো না। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। দাও তোমার ফোনটা দাও, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। দাও, এটা হচ্ছে আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, বাই। সাবধানে থেকো। আমি একটু উপরে যাই। এই মেয়ে গার্লস হোস্টেলে আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে। মিরাজ, তুমি সারাদিন কোথায় ছিলে? রিয়া একা একা পুরো ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে। কি? ও একা একা ঘুরে বেড়াচ্ছে? ওকে আমি নিষেধ করলাম একা বের হতে না, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। আমি এখনই আসতেছি। এই মিরাজ, এই আচ্ছা তোমার ভাইটা এমন কেন, ঠিক তোমার মতো? কেন, কি করেছে? পুরো কথা না শুনেই দৌড় দেয়। ওই তো ছোট মানুষ না, এই জন্য এরকম। তুমি একটা কাজ করে এগুলো বাদ দিয়ে আমার জন্য একটা চা নিয়ে এসো। এই রিয়া, রিয়া, এই রিয়া। এই কি হয়েছে? তুমি এদের হোস্টেলের সামনে একবার চেঁচামেচি করতেছো কেন? ভাবি তাহলে ঠিকই বলেছে, তুমি হোস্টেল থেকে বের হয়ে একা একা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ। তো বের হবো না, আমার ফোনে লোড লাগবে, তাই লোড নিতে বের হয়েছি। আর তুমি তো একবার জিজ্ঞাসা করলে না বিআইন আপনার ফোনে লোড লাগবে কিনা? আহা, তোমার লোড লাগবে সেটা তুমি আমাকে আগে বলবে না? আর তোমাকে তুমি মাত্র হোস্টেলে রেখে গেলাম, কখন তুমি বের হলে আর কখন ভাবিকে ফোন করলে? আরে ফোন করেছি, আমার রুমে খুব বোরিং লাগতেছিল, তাই আমি আপুকে ফোন করে বলেছি আপু আমি ঘুরতে বের হলাম। বোরিং লাগতেছে সেটা তুমি আমাকে বলবে না? চলো তোমাকে এলাকাটা ঘুরিয়ে দেখো, আর ঘোরাফেরা শেষ হলে তোমাকে হোস্টেলে রেখে দেবো। হ্যালো আপু, আমার মেজাজটা কিন্তু প্রচুর খারাপ হয়ে আছে, ঠিক আছে? আমি উঠবো না তোমার হোস্টেলে, আর তোমার দেবর এখনো এসে পৌঁছায় নাই। আমি ওর বান্ধবীর সাথে তোর হোস্টেলে উঠে যাব। বলিস কি, তোর ভাইয়া যে তোর জন্য ভালো একটা গার্লস হোস্টেল ঠিক করলো? ওই গার্লস হোস্টেলে তোমার দেবরকে থাকতে বললো, ঠিক আছে? হ্যালো হ্যালো, ফোনটাও কেটে দিল। এই মিরাজ দাঁড়াও, তুমি সারাদিন কোথায় ছিলে? রিয়া একা একা পুরো ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে। কেন ভাবি? সারাদিন তো আমি রিয়ার সাথেই, আর ওকে একটা এলাকার আশেপাশে ঘুরিয়ে দেখালাম, তারপরে তোকে হোস্টেলে পৌঁছে দিলাম। কিন্তু রিয়া যে বললো তুমি ওকে আনতেই যাওনি, ওর এক বান্ধবীর সাথে অন্য একটা হোস্টেলে উঠে গেছে। আরে ভাবি, তোমার সাথেও মজা করছে। তোমার ছোট বোন যে দুষ্টু, তোমার সাথে মজা করছে। তা ঠিক, ও ছোট থেকে ভীষণ দুষ্টু।
ভাবি তোমার সাথে আমার একটা কথা ছিল, কিন্তু তুমি ভাইয়াকে কিছু বলতে পারবে না। কি কথা? না মানে কিভাবে যে বলবো। আচ্ছা বলো। রিয়াকে আমার অনেক ভালো লেগেছে, আমাদের সেটিংটা করিয়ে দাও না। তোমার বোন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কি বলছো এসব? তুমি এখন অনেক ছোট, তোমার ভাইয়া শুনলে ভীষণ রাগ করবে। ভাবি তোমার কাছে তো কখনো কোনো আবদার করিনি, এই প্রথমই তো একটা আবদার করলাম, প্লিজ ভাবি। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। মিরাজ, তাড়াতাড়ি করো, রিয়া এসে বসে আছে। ভাবি আমাকে আর 5টা মিনিট দাও, আমি এখনই রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো। এই যে আপনি মিরাজ, হ্যাঁ কালকে আপনাকে দেখলাম স্টেশনে একটা মেয়ের সাথে গল্প করতে, তো আপনি আমাকে একটা চলে আসছেন কেন? আমি কার সাথে কি করবো না করবো সেটা হচ্ছে আমার ব্যাপার, আর আপনি বা আমার জন্য ওয়েট করবেন কেন? আপনি কে? ভাবি, হ্যাঁ ভাবি, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? এই মেয়েকে আমাকে উল্টাপাল্টা কোশ্চেন করতেছে। ওই তো রিয়া, কালকে না তোমাকে ওকে আনতে পাঠিয়েলাম, তুমি না বললা ওকে তোমার খুব ভালো লেগেছে। ও রিয়া, তাহলে ওকে? আর আমার তো ওকে ভালো লাগেনি, আমার তো ওকে ভালো লেগেছে। মানে কি কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি অনেক বড় মিস্টেক হয়ে গেছে ভাবি, আমি যাই। কি হলো আমি তো কিছুই বুঝলাম না। আমি বুঝতে পেরেছি আপু, কালকে আমাকে মনে করে সে অন্য মেয়েকে নিয়ে ঘুরেছে ফিরেছে, এখন সেটা উদ্ঘাটন করতে হয়েছে। বলিস কি? তাহলে তো মহা ঝামেলা। আমি জানতাম মিরাজ এই ধরনের একটা কাজ করবে। আচ্ছা তুই আমার সাথে আয়। এই আসো আসো, এখানে দাঁড়াও। তুমি যে রিয়া নও সেটা আমি জেনে গেছি, আর তুমি আমার সাথে মিথ্যা নাটক কেন করছো? আসলে কাজটা করা আমার উচিত হয়নি, আমি বুঝতে পারছি। ঢাকাতে তো আমি নতুন আসছি, ভেবেছিলাম কোনো একটা হোটেল খুঁজে উঠে পড়বো, কিন্তু এই শহরে চলতে গেলে তো একটা বন্ধু বা পরিচিত কাউকে ভীষণ প্রয়োজন। আমার তো তেমন কেউই নেই। তুমি আচমকাই আমার লাইফে বন্ধু হয়ে চলে এলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো, তাই ড্রামা করছো, যা তা বলেই যাচ্ছ, আর আমি তাতে সাই দিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি ব্যাপারটা কতটা সিরিয়াস হয়ে গেছে। আই এম সরি। ভুলের মাধ্যমে যখন ফ্রেন্ডশিপ হয়ে গেছে তাহলে আর কি করার? নো সরি, নো থ্যাংক ইউ। তাহলে আমরা বন্ধু হতে পারি? না, কেন? কারণ আমি আরো বেশি কিছু হতে চাই। মানে? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, লাভ এট ফার্স্ট সাইট।